রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুস্থতা পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা পছন্দ করতেন। তিনি নিজে সুস্থতার জন্য দোয়া করতেন। উম্মতে মুহাম্মাদীকে তিনি শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন নিজেদের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি। কারণ সুস্থতা হেদায়েতের পর, ঈমানের পর অন্যতম সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থতা যেমন মানুষের জন্য নিয়ামত, তেমনি ভাবে অসুস্থতা উম্মতের জন্য, মুসলমানের জন্য নিয়ামত স্বরূপ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5242 নম্বর হাদিসে, আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করেন, আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করেন তাকে বিপদে ফেলেন, তাকে বিপদগ্রস্ততার মধ্যে ফেলেন। বুখারী শরীফের 5239 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, এমন কোন কষ্ট, ক্লান্তি, পেরেশানি, রোগ নাই, ছোট থেকে ছোট কষ্ট নাই যার কারণে মুসলমানের গুনাহ মাফ হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কষ্ট, ক্লান্তি, রোগ বা পেরেশানি নাই যার কারণে মুসলমানের গুনাহ মাফ হয় না। আমাদের যে অসুখ বিসুখ হয় তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, তোমরা জ্বরকে গালি দিও না, তোমরা জ্বরকে গালি দিও না, কারণ মুমিনের এক রাত্রের জ্বর ভোগ করা তার সকল গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। কোন মুমিন মুসলমান যদি এক রাত জ্বরে আক্রান্ত থাকে তার সকল গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা জ্বরকে গালি দিও না। আরেক হাদিসে এসেছে, জ্বর গুনাহ এমন ভাবে দূর করে যেন আগুন স্বর্ণ এবং রূপা থেকে ময়লা দূর করে। স্বর্ণ রূপা থেকে ময়লা আগুন যেভাবে দূর করে, তেমনি ভাবে জ্বর আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, একদম মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আমি সেই উম্মতকে দেখে আশ্চর্যান্বিত হই, অসুস্থ থাকার ফজিলত জানার পরেও যে অসুস্থ থাকাকে অপছন্দ করে। উম্মত যদি জানতো অসুস্থ থাকার কারণে কি লাভ, তাহলে সে আজীবন আমৃত্যু সে অসুস্থই থাকতে চাইতো। আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে জানতে পারি, তিনি জীবনের বিশাল একটা সময় অংশ, 20-22 বছরের বেশি সময় অংশ তিনি খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অত্যন্ত অসুস্থ তিনি ছিলেন। পরবর্তীতে সুস্থতার পর ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বললেন, সেই সময়টাই তিনি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে মনের শান্তিতে তিনি আল্লাহর কাছে ইবাদত করতে পেরেছিলেন। তো এই জন্য এই অসুখ বিসুখ হলে আমি প্রতিদিন যে রোগী দেখি, সেখানে মাঝে মধ্যেই দেখা যায় মানুষজন এসে বলতে থাকে যে আল্লাহ কি খালি আমারই দেখলো, সারাদিন খালি অসুখ আমারই হয়ে লাগবে, আজকে আমার অসুখ, কালকে আব্বার অসুখ, পরশুদিন বাচ্চার অসুখ, তারপরের দিন বিবির অসুখ, সারাদিন এই অসুখ বিসুখে আমি তো শেষ। তো এই জন্য তখন দেখা যায় যে তারা নিজেকে বা নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে অসুখ বিসুখে আমরা যেন অসুখ বিসুখকে গালিগালাজ না করি, দোষারোপ না করি, নিজের ভাগ্যকে দোষারোপ না করি। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে সবর করা, ধৈর্য ধরা। সেই সময় আমরা ধৈর্য ধরবো, আল্লাহর কাছে দোয়া চাইবো এবং চিকিৎসকের কাছে যাব। যেই পথ অবলম্বন করলে রোগ ভালো হয় সেই পথে আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ। অসুখ বিসুখ হলে ডাক্তারের চিকিৎসা নেওয়া এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিকিৎসকের পরামর্শ নিতেন, সাহাবীদেরকে চিকিৎসা নিতে অনুপ্রাণিত করতেন। চিকিৎসার বিভিন্ন ফর্ম রয়েছে, বিভিন্নভাবে তিনি সাহাবীদের এই ব্যাপারে উৎসাহিত করতেন। সব রোগের ওষুধ আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এখন আমরা তাহলে জানলাম যে রোগ হলে আমরা ধৈর্য ধরবো, রোগকে কোনো দোষারোপ করব না, রোগে যা যা করতে হয় করব, প্রয়োজনীয় চিকিৎসকের শরণাপন্ন হব, ঔষধ নিব, আল্লাহর কাছে সাহায্য চাইব। এরপরের কথা, রোগী দেখার ব্যাপারে যখন কেউ আমাদের মধ্যে অসুস্থ হয় তাকে দেখতে যাওয়াটা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী যদি রোগীর খবর পেতেন তাকে তিনি দেখতে যেতেন, তাকে সান্ত্বনা দিতেন, তারপর কি করলে রোগী আনন্দ পাবে সেই ব্যবস্থা করার চেষ্টা করতেন, রোগীর জন্য প্রাণ ভরে দোয়া করতেন। এই প্রত্যেকটা জিনিস এক একটা আমল, সুন্নতের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে শিক্ষা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনাটা কেমন? রোগী দেখার ফজিলতের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি এসেছে এমন, কোন ব্যক্তি যদি একজন অসুস্থ রোগীকে দেখতে যান, যদি দিনের বেলা দেখতে যান তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর যদি কেউ রাতের বেলা দেখতে যান সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। 70,000 ফেরেশতা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন, শুধুমাত্র রোগী দেখতে যাওয়ার কারণে। এমন না যে সে চিকিৎসা করে রোগীকে ভালো করে ফেললো, এমন কিছু না। রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। কিন্তু এই রোগী দেখতে যাওয়ার ফজিলত এত, খালি এটা চিন্তা করেন যে 70টা মানুষ আমার জন্য কয় মিনিট দোয়া করবে। যতই আপনি আয়োজন করেন, খানা পিনা খাওয়ান, এটা সেটা, কয়জন আপনার জন্য সারাদিন দোয়া করবে? সেখানে 70,000 ফেরেশতা, যেই ফেরেশতাদের দোয়া কোনো মিস নাই। কেন? ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া সরাসরি কবুল হয়। তাই আমরা বেশি বেশি ফেরেশতাদের দোয়া লাভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে রোগী দেখতে যাওয়া এটা সুন্নাহ, এটা অনেক সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অজুরত অবস্থায় কোন মুসলমান ভাই অসুস্থ থাকলে তাকে দেখতে যায়, সে যেন জাহান্নাম থেকে 60 বছরের দূরত্বে চলে গেল। আরেক হাদিসে আসছে, কেউ যখন কোন অসুস্থ ভাইকে দেখতে যায় সে রহমতের ভেতরে ডুব দেয়, রহমতের সাগরে ডুব দেয়। আর যখন সেই রোগীর পাশে গিয়ে বসে পড়ে তখন সে যেন রহমতের ভেতর, রহমতের চাদরের ভেতরে যেন তাকে ঢেকে ফেলা হয়।